1500 শতকে গুজরাটের সালতানাত শাসন করতেন এক রহস্যময় ও প্রভাবশালী সম্রাট মাহমুদ বেগাটা। রহস্যময় কেন বলছি সেটাই আজকের ভিডিওতে বলবো। 1458 সাল থেকে 1511 সাল পর্যন্ত রাজত্বকাল জুড়ে তিনি অর্জন করেছিলেন বহু বিজয় আর রেখে গেছেন এমন সব গল্প যা আজও মানুষের মনে বিস্ময় জাগায়। মাহমুদের আসল নাম ছিল আব্দুল ফতেহ নাসির উদ্দিন মাহমুদ শাহ প্রথম। বেগাটা উপাধিটি তিনি পান দুটি গুরুত্বপূর্ণ দুর্গ জুনাগড় ও পবাগড় দখল করার পর। এই বিজয় তার সাম্রাজ্যকে শুধু বিস্তৃত করেনি, বরং তাকে দুর্ধর্ষ শাসকের পরিচয় দিয়েছিল। কিন্তু তার সামরিক সাফল্যের বাইরেও মাহমুদের ব্যক্তিগত জীবন ঘিরে গড়ে উঠেছে অসংখ্য বিতর্ক। তৎকালীন ইউরোপীয় পর্যটকরা তার বিশাল ভোজন ক্ষমতার কথা উল্লেখ করেছেন। বলা হয় তিনি নাকি প্রতিদিন বিপুল পরিমাণে খাবার খেতেন, এমনকি রাতের বেলায় যদি খিদে পায় সেই চিন্তায় তার শয্যার পাশেই রাখা হতো মাংস ভরা সিঙ্গারা বা সামোসা। কিন্তু সব থেকে গা শিউড়ে ওঠার মতো কাহিনী গড়ে উঠেছে তার হারেমকে ঘিরে। প্রতি রাতে সুলতান এক নতুন সঙ্গিনীকে বেছে নিতেন, কিন্তু অদ্ভুতভাবে পরদিন সকালে সেই নারীর নিথর দেহ পাওয়া যেত। কোনো অস্ত্রের ক্ষত নেই, তবু মৃত্যু তাকে ছুঁয়ে যেত। এখন প্রশ্ন, কিভাবে সেটা সম্ভব? কানাঘুষো চলত। সুলতানের দেহেই নাকি বয়ে চলেছে বিষ। তার বিষাক্ত শরীর থেকেই বিষক্রিয়ায় মারা যান তার সঙ্গিনীরা। তার বিষাক্ত চুম্বন, নিঃশব্দ আলিঙ্গন যা হয়ে উঠত মৃত্যুর কারণ। হারেমে ভালোবাসা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। মনের মিলনের কোনো জায়গায় ছিল না। প্রেমের মধ্যে লুকিয়ে ছিল নিঃশব্দ মৃত্যু। ঐতিহাসিকরা মনে করেন ছোটবেলা থেকেই মোহাম্মদকে ধীরে ধীরে বিষ খাওয়ানো হতো, যাতে শরীরে বিষ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই প্রাচীন কৌশলটির নাম মিথ্রিডাটিজম। সময়ের সাথে সাথে তার দেহ নাকি এতটাই বিষাক্ত হয়ে উঠেছিল যে তাকে কামড়ালে নাকি মশাও মারা যেত। যদিও এসব গল্প অনেকটাই অতিরঞ্জিত বলেই মনে করা হয়, কিন্তু তা থেকেই বোঝা যায় ওই সময় এই সম্রাটকে ঘিরে প্রজাদের মধ্যে কেমন ভয় আর বিস্ময় কাজ করত। প্রতিদিন সকালে মাহমুদ বেগাটার রাজপ্রাসাদে শুরু হতো এক মহা সমারোহ। সারি সারি রাজহস্তি দাঁড়িয়ে থাকতো প্রাসাদের প্রাঙ্গণে। তারা একসঙ্গে সুর উঁচিয়ে জানাতো কুর্নিশ, যা ছিল সম্মান আর আনুগত্যের প্রতীক। এই ছিল ক্ষমতার প্রদর্শন, শৃঙ্খলার উৎসব। এক সম্রাটের সামনে প্রকৃতি ও মানুষ সমানভাবে মাথা নত করত। মাহমুদ বেগাটা এবং তার স্থাপত্য গুজরাটের ইতিহাসে ছাপ রেখে গেছে। তার নির্মিত শহর চাপানেরর মতো অনেক স্থাপত্য আজও সাক্ষী দেয় তার রুচি ও প্রশাসনিক দৃষ্টিভঙ্গির। চাপাননের শহরটি আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। তার বিষাক্ত শরীর আর অতৃপ্ত ক্ষুধার গল্প যতই অতিরঞ্জিত হোক না কেন, এই আশ্চর্য ঘটনাগুলো মাহমুদ বেগাটাকে রূপ দেয় এক অতি মানবের। এমন এক ঐতিহাসিক চরিত্র যিনি আজও ইতিহাসবিদ ও গল্পকারদের ভাবনাকে বেশ রোমাঞ্চকর করে তোলে।